আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি ভালো আছি। সো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি পিএলপি ফাইল ক্রিয়েট করবেন। আপনারা অনেকে পিএলপি ফাইল ক্রিয়েট করতে পারেন না। আজকে আমি দেখাবো কীভাবে পিএলপি ফাইল ক্রিয়েট করতে হয়। তো ফার্স্টে পিএলপি ফাইল ক্রিয়েট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনে। তো পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে আমরা জাস্ট এই নিউ টেক্সটটা আমরা এখান থেকে রিমুভ করে দেবো। তার জন্য আমরা এখান থেকে লেয়ার অপশন থেকে আমি ক্লিক করবো। জাস্ট ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আমি আপনাদের একটা ডেমো দেখাচ্ছি। জাস্ট আমি এখান থেকে একটা পিএলপি ওপেন করি। এই পিএলপি ফাইলটা কিন্তু আমি তৈরি করেছি, ঠিক আছে। এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি এই যে দেখতে পাচ্ছি ট্রান্সপারমানেন্ট করা। সো এটা একটা ধরেন পিএলপি, ঠিক আছে। জাস্ট এটা একটা পিএলপি ফাইল দেখতে পাচ্ছেন। আমি যদি লেয়ারে ক্লিক করি, এটা কিন্তু একটা পিএলপি ফাইল, এটা আমি নিজেই তৈরি করেছি, ঠিক আছে। সো আপনারা চাইলে আপনাদের মতো করে এটা কাস্টমাইজ করে নিতে পারেন। তো এটা আমরা কীভাবে এখন ধরেন আমরা পিক্সেলঅ্যাপে এটা তৈরি করে ফেললাম, এটা তৈরি করলাম। সাপোজ দেখতে পাচ্ছেন, আমি দেখাই একটু আপনাদেরকে। সাপোজ এটা আমরা তৈরি করলাম, ঠিক আছে। এইমাত্র তৈরি করলাম। তো তৈরি করার পর এখানে আমরা পিএলপি ফাইলে এটা কনভার্ট করবো। তো তার জন্য আমরা এখান থেকে ট্রান্সপারমেন্ট এটা ক্লিক করবো। করার পর আমরা জাস্ট এখান থেকে উপর সেভ আইকনে ক্লিক করবো। এর উপর সেভ অ্যাজ প্রজেক্ট, দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ প্রজেক্ট, এটা আমরা ক্লিক করবো। এটা ক্লিক করার পরে প্রজেক্টের নাম আপনারা কী দিতে চান। ধরুন আমি আমার একটা 21 ফেব্রুয়ারি ফটো ফ্রেম, জাস্ট আমরা শুধু ফটো দিয়ে দিই, কারণ একটা রয়েছে এই জন্য। সো এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবো। দেখেন ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা জাস্ট এখানে আবার থ্রিটাতে ক্লিক করব। এরপর আমরা ওপেন পিএলপিতে ক্লিক করব। এরপর দেখেন ফার্স্টে চলে আসছে, দেখেন 21শে ফেব্রুয়ারি ফটো। জাস্ট এটা ফার্স্টে একবার যেটা আছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমরা যখন অন্যকে এখন শেয়ার করবো, কীভাবে শেয়ার করার জন্য আমরা জাস্ট শেয়ার অপশানে ক্লিক করব। শেয়ার অপশানে ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সো এখান থেকে আমরা জাস্ট গুগল ড্রাইভ, ঠিক আছে। আমরা যেহেতু এটা গুগল ড্রাইভে বেশি শেয়ার করি, তো আমরা জাস্ট গুগল ড্রাইভে আমরা জাস্ট ওটা ওপেন করে এটা জাস্ট আপলোড করে দেবো গুগল ড্রাইভে। তারপর এখান থেকে গুগল ড্রাইভের লিঙ্কটা আমরা কপি করে নিব। জাস্ট আমি সেভ করে দিলাম। এরপর লিঙ্কটা কপি করে আপনারা চাইলে আপনার ফ্রেন্ডদেরকেটি শেয়ার করে দিতে পারেন, অথবা আপনারা ইউটিউব ভিডিও ডাউনলোড ডিসক্রিপশন বক্সে এটি দিয়ে দিতে পারেন। তো খুব সহজেই কিন্তু পিএলপি ফাইল তৈরি করা যাচ্ছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।